হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আমি আমাদের ওই বাড়িতে যাচ্ছি, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো কালকের আমার নাতির হলো কি বলে বেশ মানসিক আছে, মানে আমাদের দেশের বাড়ি কালী মন্দিরে মানসিক আছে, তো সেখানে দিতে যাওয়া হবে। তো আজকের আমরা ওই বাড়িতে চলে যাচ্ছি, ওইখান থেকে কালকে যাব সেই মন্দিরে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো এইভাবে। চলো টাটা। আমরা বেরিয়ে পড়েছি আর শুনে দেখো বেরিয়ে পড়েছে আবার একটা ব্যাগ, দেখো আমাদের ব্যাগ, তো ব্যাগ গোছানো হয়ে গেছে। চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমার গাড়ি রেস্টার নিচ্ছে না, পিক আপ দিচ্ছে, পিক আপ নিচ্ছে না। ঠিক আছে, গাড়ি ঠান্ডা হয়ে গেছে। শোনা হ্যান্ডেল এটা ধর ধর। দেখো দাঁড়া, এই আমি ধরি। এবার দেখো বন্ধুরা, আমি পিক আপ দিয়ে স্টার্ট দিলাম গাড়িটা, পায়ে পায়ে চোখ করলাম, পায়ে দিয়ে স্টার্ট দিয়েছি, দিয়ে আর দেখো ও একটু বসে পড়েছে। আমি স্টার্ট দিলাম কষ্ট করে, পায়ে পায়ে দিয়ে দিয়ে স্টার্ট দিলাম, এটা দিয়ে দিয়ে এটা মেরে মেরে আমি স্টার্ট করলাম, আর ও উঠে বসেছে গাড়িতে। দেখো ভাব নিচ্ছে খালি। জনমের সাথী রাস্তা, রাস্তাটার নাম দেখো বন্ধুরা, রাস্তাটার অবস্থা দেখো, দেখো কি অবস্থা হয়ে রয়েছে। বৃষ্টি হতে পারেনি, দেখো এর মধ্যে এই অবস্থা। একদিকে চাকা যাচ্ছে, একদিকে যাচ্ছে। সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, মেঘলা ভাঙা রোদ আর তার পাশ করে সূর্যের আলোটা একদম চকচক করছে না। রাস্তাটার অবস্থা থাকে। তো দেখো বন্ধুরা, অবস্থাটা দেখো, শীত শীত লাগছে রে বাবা, গাড়ির হাওয়া লাগছে, মনে হচ্ছে শীত শীত লাগছে আমার। বাম্পার আসছে বল। আরে বৃষ্টি হয়েছে, কি ঠান্ডা ঠান্ডা লাগছে রে বাবা। তো বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির যাওয়ার রাস্তা। সবাই কিছু কিছু মানুষ ছিল এই রাস্তাটা, এবারে গিয়ে একটু নিচে আমরা রাস্তা উঠে যাবো রোডে। দেখো বন্ধুরা, অলরেডি আমরা রোডে চলে এসেছি। এবার এখান দিয়ে যাবো, স্টেশনে যাবো, গিয়ে ট্রেন ধরবো। আর এত হাওয়া দিচ্ছে, কি শীত লাগছে, বলছে ঠান্ডা ঠান্ডা আছে, বলছে শীতকাল, বৃষ্টি হয়েছে আর গাড়িতে হাওয়া লাগছে আর শীত শীত লাগছে। এই কারণে কোট দেওয়া জামা পরে এসেছি, এই কারণে যাতে ঠান্ডা ঠান্ডা না দেখি, পরেও ঠান্ডা লাগছে। সোয়েটার গায়ে আসলে ভালো হতো, হয়তো ঠান্ডা লাগছে। আমি এক দোকানে দেখেছি। ফুটি
বাইরেটা দেখাই। বাইরেটা হচ্ছে এই যে, এই হচ্ছে আমাদের গ্যাসের ঘর, আর এই সাইডটা বসাও। এইটা একটা ঘর কিন্তু দেখা যাচ্ছে না, অন্ধকার প্রচুর। এই যে আমাদের বাইরেটা, এই দেখো অন্ধকার, শুধু এইটুখানি দেখা যাচ্ছে। এই হচ্ছে আয়না। আর এখানে এসে আমার ভালোই লাগছে বেশ। দেখো ক্যালেন্ডার। কেমন লাগছে আমাকে ড্রেসটা পরে পরবে? চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। দেখতো ঘরটা দেখাবো তোমাদের। কোথায় আছিস? ঘরে। হ্যালো গাইস, দেখো আমরা বাড়ি চলে এসেছি। দেখো ঘরে দরজা খুলছি। ঘরের অবস্থা দেখো, আমার ঘরের অবস্থা দেখো বন্ধুরা। এই যে আমাদের মিস্টার শম্পা, সিঙ্গাল শম্পা। হ্যাঁ দেখো কি নোংরা পড়েছে সব চোখে পড়েছে। এই দেখো আমার জামা কাপড় ছাড়েনি, কিছু না দেখা গেলে কি করছিস? কিছু তো উল্টো পাল্টা কাজই কর। আমার সোনা দেখো ওই ঘর থেকে ব্যাগ পত্র নিয়ে এই ঘরে চলে এসেছে। দেখো ব্যাগগুলো নিয়ে কিরকম করছে দেখো। বলছে আমি নাকি ও নাকি কাজের মাসি, আর আমি এতক্ষণ ঘর বাড়ি পরিষ্কার করলাম, আমি কিচ্ছু না। আর ও দেখো ও কিরকম করছে দেখো, ব্যাগ দুটো বয়েছে বলে ওই ঘর থেকে শুধু ব্যাগ দুটো নিয়ে এসেছে, তাতে নাকি কাজের মাসি বলছে। তো দেখো ঘরটার সব ঝাড়া পোচা সব হয়ে গেছে, বিছানার চাদর টাদর সব পাল্টে ফেলেছি। দেখো দেখো বন্ধুরা, দেখো এইটাই আমার ঘর। দেখো ওই বাড়ি ঘর বাড়ি দেখেছো, আবার এখানেও দেখো দেখো বিছনা টিছনা সব রেডি করা হয়ে গেছে। ঠিক আছে চলো, সকাল সকাল ঘরটার গুলো একটু গুছিয়ে নিচ্ছি, আমরা বেরোবো সেই জন্য। দেখো সব এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো না ব্যবহার করলে যা হয়, সব জং পড়ে গেছে, কি অবস্থা হয়েছে জল পড়ে। দেখো তো দেখো সব ধুলো পড়ে, দেখো আমার বাসনগুলো দেখো, দেখো কি নোংরা হয়েছে। দেখো বন্ধুরা, এটা আমার গ্যাসের ঘর, এই যেখানটায় আমি রান্না বান্না করতাম এর আগে শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন। ওইখানেও দেখেছো আর এখানেও তাই। এইভাবে এটা আমাদের পুরনো ঘর, আর ওই যে ওটা ছাদ দেওয়াটা আমাদের নতুন ঘর। দেখো কত বড় উঠোন, দেখো
এই যে একদম আমার ঘরের সামনে এটা, আর ওই সাইডটা। এটা একটা ঘর। দেখো ঘর দোর পরিষ্কার করা হচ্ছে। এই দেখো আমার ঘরটা দেখো এবারে। সকাল সকাল ঘরটার মোছাই, ঘরটার পরিষ্কার হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমার চান করা হয়ে গেছে অনেকদিন পর। ঘরে এবার ঠাকুর জল দেবো আজকের একটু। আর ঘরে ঠাকুর, নিজের ঘরে ঠাকুর জল দেওয়া, বুঝতে পারছো, বহুদিন পর ঠাকুর জলটা দেবো। মায়ের ঘরে তো মাই দেয়, আমি দিই না, তো আজকে আমার ঘরে দেব। দেখো বাসন মেজে নিয়ে এসেছি, বাসন মেজে নিয়ে চলে এসেছি। চান করা হয়ে গেছে, চুল টুল সব ভিজে আছে। ঠাকুর জলটা দিয়ে নিই, তারপর মাথাটা তাজড়াবো। তো দেখো বন্ধুরা, ঠাকুর জল দিয়ে দিচ্ছি বহুদিন পর। ওরে বাবা, হরিতলায়, আমাদের হরিতলায় ঠাকুরের দিতে হবে। তারপর এখানে আমার শ্বশুরবাড়ি হরিতলাটা। তো দেখো বন্ধুরা, এই শাড়িটা পরলে আমার কেমন লাগবে একটু কমেন্ট করে বলবে। এই শাড়িটার ব্লাউজটার সাথে ভালো লাগবে, একটু কমেন্টে বলবে, ঠিক আছে? ওই মন্দিরে যাবো পুজো দিতে, চান করা হয়ে গেছে, ঠাকুর জল দেওয়া হয়ে গেছে, ওরা আসছে, আমার ভাগনা ভাগ্নিরা সবাই আসছে, একসাথে যাবো মন্দিরে পুজো দিতে। আমিও রেডি হচ্ছি, তো শাড়িটা পরলে আমার কেমন লাগবে একটু কমেন্টে বলবে। বন্ধুরা দেখো, আমরা পুরো রেডি হয়ে গেছি, আমার সোনাও রেডি হয়ে গেছে দেখো। আর আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। ওরাও এসে গেছে, সবাই চলে যাচ্ছে, আমরাও রেডি। আমি চুলটা উঁচু করে বাঁধবো, ব্যাস রেডি হয়ে যাবো। আর সোনা চলে যাচ্ছে। তো চলো মন্দিরে গিয়ে সবার সাথে দেখা হবে, দেরি হয়ে যাচ্ছে। আর দেখলে তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে থাকলে কত তাড়াতাড়ি চান হয়ে যায়, ঠাকুর জল দেওয়া হয়ে যায়, কিন্তু ওই বাড়িতে আমাদের বহু বেলা হয়, 3টে বেজে যায় সারাদিন কাজ করতে করতে। আর মায়ের বাড়িতে দেখেই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে বহু দেরি হয়। আর এখানে দেখো, আমি ওই বাড়ির থেকে এখানে পরিষ্কারভাবে থাকতে পারি, কষ্ট কমে থাকতে পারি, কাজকর্ম এখানে আমার একদমই নেই। এখানে দেখতে পাচ্ছ কোনো নেই, মেঝে, পাকা মেঝে, ঘর একটা, ব্যাস এইটুকু। এখানে অত কাজ নেই, কিন্তু আমার পয়সা আর বরের সুবিধা, কাজের সুবিধার জন্য অ্যাকচুয়ালি আমার ওই বাড়িতে গিয়ে থাকা হয়েছে। আর ওইখানে এই কারণে আস্তে আস্তে রয়ে গেলাম। আর মায়া পড়ে গেছে, আর আসতেও পারছি না বলতে গেলে। মায়ের বাড়ির থেকে মাকে ছেড়ে আর এখানে আসার জন্য মনটা কেমন একটা হচ্ছে, এই কারণে এই বাড়িতে চলেও আসতে পারছি না। আর দেখো, আমার সব জিনিস, সংসারের সব কিছুই আছে
দেখো সব কিছু আমার পুরো সংসার এখানে সাজানো। তো চলো আমি একটু আলতা পরে নিই, আলতা পরা হয়নি, একটু আলতা পরে নিই তাড়াতাড়ি করে, পুজোর মন্দিরে যাবো তো, তো একটু আলতা না পরলে ভালো লাগবে না। তো দেখো একটু চা খেয়ে দিই। এই বাড়ি আসি বাবা তাড়াতাড়ি, বসে আছে। মাথা বলাতে বাড়ি থাকবো না আমরা। বৃষ্টি বৃষ্টি স্টার্ট করে লঙ্কা খাবে কিন্তু এই রে মাসে কথা বল। তো চলো দেখো আমরা টোটোই করে যাচ্ছি। আর টোটো যাচ্ছে তো দেখো বন্ধুরা আমরা এসে গেছি মন্দিরের কাছাকাছি। আমি শাশুড়ি ওই হেঁটে হেঁটে যাচ্ছে। এটা পিছনের গেট। ও দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পুরনো মন্দিরের, মায়ের মন্দির দেখো চলে এসেছি। দেখো এটা আমাদের দেশের আদি পুরনো কালীবাড়ি, এটাতেই আমার মেয়ে টিয়ে দিয়ে সবার নিয়ে এসেছে। দেখো চলে এসেছি আমরা। এই দেখো বন্ধুরা আমার সোনাটা পুকুর মানি হয়েছে গেছে। দেখো মাছ পুকুরে মাছ ধরবো। এই দেখো আমরা মাছ ধরতে এসেছি। দেখো আমাদের মন্দির, আমাদের দেশের বাড়ি পুরনো মন্দির, এটা আমাদের খুব জাগ্রত মন্দির। আমরা সবসময় এই মন্দিরেই আসি আর বিপদে পদে পড়লে সবসময় মায়ের ডাকি। দেখো আমার আমার নাতি দেখো আমার কথা শুনছে মাছ ধরবে। আমার নাতি চলে এসেছে দেখো। তো দেখো আমি এখানে তিন চারবার এসেছি। তো ওদের পুরনো মন্দিরে তারা অনেকবার এসেছে। তো দেখো জায়গাটা কত সুন্দর। ওই তো ভিতরে কি মানুষ ওইদিকে একটা গেট আছে, ওই গেটটা মেন গেট, এটা দিয়ে আমরা আসি। এবারে এসেছি এই দিক দিয়ে। তো ফাইনালি আমাদের দেশের বাড়ি মন্দিরে আসতে পারলাম, বহুদিন পর এসেছি, কারণ সচরাচর আমার আসা হয় না। আমি তো ওই বাড়ি থাকি মধ্যমগ্রাম থেকে এখানে আসা বসিরহাটে, আবার বসিরহাট থেকে কি আমাদের এই মন্দির আমাদের দেশের বাড়ি বহু গ্রামের ভিতরে। তো সেই জন্য এখানে আমার আর কোনো অনুষ্ঠানে আমার আসা হয় না। এখানে পুজো হয়, ভীষণ বড় করে পুজো হয়, প্রচুর মানুষের খাওয়া দাওয়া হয় এখানে। তা আমার তখন আসা হয় না। তা আজকে এসে গেছি। হ্যাঁ ও পুজো হবে। ওখানে হাতে বানা কিছু
এই বাচ্চা এখানে কেন করে বলো মানুষ প্রদীপ করে মানুষ শাক কই শাক কই তুই বাড়িতে শাক আনলি তুই করে বাজারে বলো বাবা। তো দেখো বন্ধুরা আমরা মন্দিরের মধ্যে এসে গেছি, পুজো হবে এখন। দেখো কি ঠান্ডা ভিতরটা। নমো করছে, এই দেখো আমার নাতিদের অবস্থা দেখো, নমো করছে কিভাবে। ওই দেখো দেখো নমোর শেষ নেই ওর। আমাদের বাড়ি ওই বাড়ি না मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवं समारत्नी साहा सुधाय नमोस्तुते येषु चंद्र धर्मं नमस्ते श्रीं कालिकात्मिकाय नमः येषु चंद्र पुष्पं नमस्ते कालिकात्मिकाय नमः येषु पुत्रलितो दीपो श्रीं कालिकात्मिकाय नमः येषु पुत्रलितो दीपो श्रीं कालिकात्मिकाय नमः ओम क्लीं कालिकाय नमो नमः। ओम সবটা দিয়ে দাও, সবটা দিয়ে দাও, পাশে আর কিছু আছে। नमो श्री विष्णु माता जी को दाओ विष्णु नमो विष्णु नमो अपवित्र पवित्रोत्पते अनुकंपायां मां भक्तां दिव्यार्घो दिवाकरं नमो जवाकुसम शंकासुरं कश्यपेयं महादुतीं दन्तारिं सर्वपापविने पुनोतस्मि दिवाकरं एषो আমাদের বাড়ি পর্যন্ত যাবে তখন ভালো করে শুকিয়ে রাখবো শুকিয়ে রাখবো অনেকদিন। তো বন্ধুরা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি এখন শ্বশুর বাড়ি যাবো, গিয়ে খেতে হবে, খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। দেখো আমরা চলে যাবো, চলো টাটা। তোর জ্বালায় তো পাড়ায় একটা মুরগি থাকার মতন নেই। কাকা হাবড়ায় মুরগির বলছে মুরগি। দাদা বললো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই বাড়ি যাচ্ছি। হসপিটাল আমাদের দেশের বাড়ি, শ্বশুর বাড়ি আমাদের হসপিটাল। এটা আমরা মানে খুব পায়খানা আছে। দেখো আমাদের বাড়ির সব জামাই বিয়ে বউ আসা কিভাবে হাঁটতে, দেখো দেখো এই দেখো আজ মানে হাঁটতে যাচ্ছি আমরা। এই যে সাপ, আমরা ওই বাড়ি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। কেমন জায়গাটা, কেমন কমেন্ট করবে সবাই। ওরে বাবা কত জল, ধুম মেরেছে। ও দেখো ছাগল ডাক।
হাঁস দেখেছি, হাঁস, রাজহাঁস। তো দেখো বন্ধুরা আমাদের রোদ্দুর, প্রচুর রোদ্দুর রোদ লাগছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। হাঁস দে, হাঁস কক 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 করে ধর 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 ধর। উঁচুকার উঁচুকার তোমরা ভাই থাক না, বৌদিরই তুলছে এইবার। আচ্ছা তাহলে দাদারে তুললি না, দাদার ওজনটা বুঝবি কি করে? দাদারে তোল। পার পার এই ডাল ডাল ভেয়ে ফেলবি। অত বড় একটা ছেলে জামরুল পাড়ছে, দেখো তো একটা ডাল ভেঙে ফেলেছে। ও ভর্তি ওই উপরে। ভিতরে যাও বলো, ভিতরে যাও। ও দেখো অন্যরা আমরা চলে এসেছি। তো দেখো এটা আমাদের মন্দির, দেশের বাড়ির মন্দির। ওই যে বাড়ি। হ্যাঁ আগে, হ্যাঁ এইটা ছিল, ওটা ছিল। তুই তো ভালো বসেছিস জায়গাটায়, ওই জায়গাটা যদি আমি একটু পেতাম বসা। তো দেখো বন্ধুরা আমাদের বাড়ি বুঝবো, দেশের বাড়ি। সব আমরা এখানে খাবো আজকে। হ্যাঁ দাদা বললো যে রান্না কর, আমরা গিয়ে খাবো। বলছে হ্যাঁ হ্যাঁ ভাত বসিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়ি সোজা বসাবে না উল্টো বসাবে, সেটাই বড় কথা। লবণ দেন। বেগুনি বেগুনি ছেড়ে দেবো ছেলে না, ও পায়েস খেয়ে গেছে, আর কিছু খাবে না। আস্তে খা। করো আর করো করো এমন করো, এমন করো। তোমার জামাই বলে জুতো ওর কাদা ভর্তি, কিন্তু ও এমনি আলগোছি উঁচু করো এমন করে। হ্যাঁ ছবি তো আরেকবার আরেকবার। যা 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 400 লাখ ওয়াই ওয়াই উঁচু করছে কেন? চল বলে বাঁধা গরু ছাড়া পড়লি যা হয় সেই হচ্ছে। কি করে বাঁধা থেকে বলে তো সারা বাড়ি ঘুরে বেড়ায়, রাস্তাদের বাড়ি। নিচ্ছি রে শম্পা, এই ফটো যখন ছাড়বি হেঁটে টেটো গুলো চাপা দিবি। ফটো যখন ছাড়বি হেঁটে টেটো গুলো চাপা দিবি।
না ঠিক একটা সাইকেল কিনে দেবো, সাইকেল চালাবো।